হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা আমি পরোটা বানিয়েছিলাম। তো দেখো পরোটাটা পুড়ে গেছে, পরোটা চা খেয়েছিলাম। পরোটা তো হয়নি, কি হয়েছে আমি নিজেও জানি না। তো ওটাই খাচ্ছিলাম। এই তো তেমন যে খারাপ হয়েছে মানে তেমনও কিছু না, আবার ভালো যে হয়েছে সেরকম কিছু না। তো পরোটাটা খাচ্ছি আর এখানে একটু চা খেয়ে নিলাম। তো দেখো পরোটা গোল তো হয়নি, কেমন যে হয়েছে তোমাদের আমি কীভাবে যে বোঝাবো, তোমরা নিজেরাই দেখে বুঝে নাও। তো যাই হোক, এটাই খেয়ে নিয়েছিলাম আমি। আর পুড়েও গেছিলো। তো আমি শিনচ্যান দেখছিলাম আর এটা খাচ্ছিলাম। তো 9টা সাড়ে 9টার দিকে আমি লিপিদের বাড়িতে যাচ্ছিলাম এখন। তো লিপিদের বাড়িতে যাওয়ার সময় যাওয়ার পর আমাদের কিছু খেতে ইচ্ছে করেছিল। তো আমরা চাউ চাউ বানিয়ে খেয়েছিলাম। তো এখানে এনে ফেলেছিল লিপি সব কিছু। তো ডিমটা না ফেটে গেছে আনতে গিয়ে। তো এখানে জলটা গরম করে বসিয়ে দিয়েছে চাউ চাউটা সেদ্ধ হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট সেদ্ধ করেই নামিয়ে নিয়েছিলাম আমরা। তো সেদ্ধ করা হয়ে গেছে আমাদের এখানে, আমরা জলটা ঝরতে দিয়েছিলাম। তো ঠান্ডা জল দেওয়া হচ্ছিলো, একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিলো। তো আমি এখানে টমেটো, পেঁয়াজ, তারপর আলু কেটেছিলাম। আলুটা পরে কাটা হয়েছে বলে তোমাদের দেখাতে পারিনি। এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার আগে ডিমটা ভেজে তুলেছিলাম। এখানে সব সবজিগুলো দিয়ে ভাজছিলাম ম্যাগি মশলা দিয়ে। তো এখানে লিপি নাড়তে পারছিল না। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না। এখানে সবার প্লেটে দেওয়া হয়ে গেছে। তো এই যে এরা দুজন সবার আগে খাওয়া শুরু করে দিয়েছিল। এখানে আমি খাচ্ছিলাম, ভালো হয়েছিল খেতে। তো ওখানে কিছুক্ষণ আগুন মেরে স্নান করে নিয়েছি বাড়িতে এসে। তো স্নান করা হয়ে গেছে আমার, পুজো দিয়েছি এখন। তো এখন আমি ভাত খেতে বসবো। ভাত ছিল এখানে, লবণ, তারপর লেবু ছিল, এখানে ডাল দিয়ে একটা সবজি করেছিল, পাঁচ তরকারি, তারপর মাছের ঝোল, পটল ভাজা আর কারকল ভাজা আর 1 বোতল জল আর চাটনি ছিল। তো আমি খাওয়া শুরু করছি। এখানে মেখে নিয়েছিলাম পটল ভাজা আর কারকল ভাজাটা একটু ভেঙে মেখে নিয়েছিলাম। তো এখানে আমি খেয়ে নিচ্ছি, ভালো লাগছিল খেতে। এখানে পটল ভাজা কামড় দিয়ে নিলাম। তো এখানে 5 তরকারিটা দিয়ে একটু লেবু চটকে মেখে খাবো, এটাও ভালো হয়েছিল। শুধু তোকে ঘিরে শত স্বপ্নের ভিড়ে এখন আমার বসবাস। তুই এলে জীবনে পাবো বাঁচার মানে, পাবো সুখেরই আভাস। অভিমানী মন আমার চায় তোকে বারে বার, অভিমানী মন আমার চায় তোকে বারে বার। তাই বলি আয় রে ছুটে ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনা, তোর মন পাড়া। তো তারপরে মাছের ঝোল দিয়ে খাচ্ছিলাম। মাছের ঝোলটা অনেকটা ভালো ছিল, ছোটো মাছ এনেছিল। তো বড় মাছ খেতে খেতে মুখটা কেমন হয়ে গেছে, তাই ছোটো মাছ এনেছিল। তো এখানে ছোটো মাছ দিয়ে খাচ্ছিলাম।
খাওয়া হয়ে গেছে। আমি এখন এই ভাতটা চাটনি দিয়ে খাবো, টমেটোর চাটনি। আমার টমেটোর চাটনি ভাত দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। তার মধ্যে একটু লেবু চিপে নিয়েছিলাম। আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনা, অভিমানী মন চাই তোকে বারে তো এটা খাচ্ছিলাম, এটাও অনেক ভালো লাগছিল খেতে আমার। চাই তোকে বারে তাই বলি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। আমি লেবুটা একটু খেয়ে নিয়েছিলাম আবার। তোর মন পারা থাকতে দে, তো আমি এখানে একটু জল খেয়ে নিলাম। আমি চুপটি করে দেখবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, একটু পরে লিপিতে বাড়িতে যাবো। তো আমি লিপিতে বাড়িতে চলে এসেছি, এখানে আটা মারছিলাম। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা যাব চড়ক মেলায়। আজকে হচ্ছে কালবৈশাখী মেলাটা হয় না, চড়ক পুজো কালবৈশাখী, ওটাতে। তো আমরা এখানে যাচ্ছিলাম, আমি, সঙ্গীত, লিপি, বাবলি ছিল। তো এখানে আমরা গিয়ে প্রথমে আইসক্রিম খেয়েছিলাম, তারপর ফুচকা খাচ্ছিলাম। তো আইসক্রিমের ভিডিওটা নিতে পারিনি। তো এখানে হচ্ছে মেলা হচ্ছিল, মানে চড়ক পুজো হচ্ছিল। এখানে অনেক রকম খেলা দেখাচ্ছিল। এই যে এখানে না তরমুজটা পেটের উপর রেখে কাটছিল, তারপর শশাও কেটেছিল। বম 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 বাজায় বুলাই গাল, শিব বম 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 বাজায় বুলাই গাল। ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধইরাছে প্রচুর ভিড় হয়েছিল। তারপরে একটু একটু বৃষ্টি হয়েছিল। তো এই তরমুজটা এখন কাটবে, হয়ে গেছে কাটা। এখন শশা কাটবে এটার উপর, মানে পেটের উপর রেখে শশা কাটবে। এই যে কাটছিল এখানে। কাটা হয়ে গেছে শশাটা। এখানে হচ্ছে নাচ করছিল, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। ভিডিওটা বড় হয়ে যাবে বলে এখানে আমি ফার্স্ট করেছিলাম। এই যে কুসুমের সাথেও দেখা হয়ে গেছিল, এই যে এখানে সবাইকে দেখিয়ে নিলাম। এখানে নাচছিল সবাই, সবাই বলতে সন্ন্যাসীরা নাচছিল। সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল, সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল। শিব বম 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 বাজায় বুলাই গাল, শিব বম বম। এখানে এই বাচ্চাটাকে না মাটির নিচে ঢুকিয়ে রেখেছিল, তারপর বের করেছিল। এখানে অজ্ঞান হয়েছিল, তারপর কি মন্ত্র দিয়েছিল। তো এখানে আবার ঠিক হয়ে গেছিল বাচ্চাটা। শিব বম 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 বাজায় বুলাই গাল, শিব বম 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 বাজায় বুলাই গাল, শিব বম 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 বাজায় বুলাই গাল। তো এখানে নাচছিল শিব আর একটা লোক, লোক না এটা হচ্ছে সন্ন্যাসী। তো এখানে কালী এসে জয়েন করে নিল ওদের নাচের সাথে। ময়ূর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল,
বাবা বম 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 বাজায় বুলায় গাল শিব বাবা বম 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 বাজায় বুলায় গাল ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল বাবা বম বম বাজায় বুলায় গাল শিব বাবা বম বম বাজায় বুলায় গাল ডম্বুর নিয়া হাতে নাচে রে ভূতের নাথে সিংহা ডম্বুর নিয়া হাতে নাচে রে ভূতের নাথে কুচকুচুনি মুচমুচুনি বাজায় ঢোলক ঢাল সঙ্গে কুচকুচুনি মুচমুচুনি বাজায় ঢোলক ঢাল শিব বাবা বম বম বাজায় বুলায় গাল শিব বাবা বম বম বাজায় বুলায় গাল এখন হচ্ছে গাছটা ঘুরাবে। তো এর গাছ ঘোরানোর আগে না অনেক বৃষ্টি হয়েছিল, মানে অনেক বলতে সেরকম বেশি হয়নি, অল্প বৃষ্টি হয়েছিল। প্রত্যেকবার কালবৈশাখীর চড়কের সময় অনেক ঝড় থাকে, এবার না ঝড় হয়নি, প্রচুর গরম ছিল। তো এখানে হচ্ছে ঘুরাচ্ছিল গাছটা। সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল শিব বাবা বম বম বাজায় বুলায় গাল শিব বাবা বম বম বাজায় বুলায় গাল ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল ভবময়ীর করে দেখবো তো গাছ ঘোরানো হয়ে গেছিলো, আমরা হচ্ছে চমকা দোকানে চলে এসেছিলাম মোমো খেতে। তুই চাইলে বল আমার সঙ্গে তো চল আমাদের এখানে মোমোর প্লেটটা দিয়েও ওই দিয়েছে। উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো না तुम तो मुझसे भी क्यूट हो नहीं नहीं तुम मुझसे ज्यादा क्यूट हो तुम सही कह रहे हो छोटा छोटा बात बन ना है तो बाप बन छोटा छोटा श्राप তাই বলি তো আমি এখানে খাচ্ছিলাম, তোর মন পারা লিপিও খাওয়া আমার থেকে চেয়ে নিল, আমি ওকে খাইয়ে দিলাম। আমি চুপটি করে দেখবো তো মোমো আর খাওয়া রাখবো কমপ্লিট, আমরা পুরোটা খাবো। তুই আর ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।